আপনার মনে হচ্ছে এটা চার ফিশ ফ্রাই খাওয়ার সময়? একটা মেয়েকে এইভাবে আপনারা মারলেন, এইভাবে তাকে অত্যাচার করলেন, এখন চা ফিশ ফ্রাই খেতে ডাকছেন? লজ্জা করে না? বেরিয়ে যান এখান থেকে চা ফিশ ফ্রাই নিয়ে। অসভ্যতার একটা সীমা আছে। বিচার চাই, বিচার, বিচার দিতে হবে। অভয়ার বিচার চাই, নিঃস্বার্থ বিচার। যত মাথা, যত লেজ, যত কান যা আছে সবাইকে জেলে পুরতে হবে, তবে বুঝবো, তবে রাজপথ খালি হবে। উনি আজ পর্যন্ত যে যে কথাগুলো বলেছেন একটা কথা রেখেছেন নাকি? কলকাতাকে লন্ডন বানাবেন বানিয়েছেন, সুইজারল্যান্ড বানাবেন নর্থ বেঙ্গলকে বানিয়েছেন। উনি শুধু রাজনীতি করে গেছেন। ঘাটাল নিয়ে কি হয়েছে? কত সালে পাস হয়েছে ঘাটালের কি এটা ঘাটাল কি ঘাটাল মাস্টার প্ল্যান কত সালে হয়েছে? কত সালে হয়েছে? সিপিএম সরকার ছিল, কিচ্ছু করেনি। এই সরকার এত বছর ধরে করেনি। এই কিছুদিন আগে ভোট গেল, তখন গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন উনি কথা দিয়েছিলেন। কোথায় গেল সে সমস্ত কথা? একটা কথা উনি রাখেননি। উনি রাজনীতির বাইরে কিছু বোঝেন না। ক্লাবগুলোকে 85,000 টাকা দিয়ে ভোট কেনার চক্কর, মানুষজনকে 1,1200 টাকা দিয়ে ভোট কেনার চক্কর, এর বাইরে উনি বেরোতে পারেন না। ঘাটার মাস্টার প্ল্যান আমরা দু টার্ম ধরে শুনছি। সংসদ তহবিল থেকে কবে হবে এই ঘাটার মাস্টার প্ল্যান? আসলে খোকাবাবু গত নির্বাচনে বলেছিলেন না, লোকসভা নির্বাচনে ঘাটালে দাঁড়িয়ে, যে আমি কথা দিয়ে গেলাম, আমি প্রতিশ্রুতি দিলাম যে আগামী দিন যদি দেব জেতে, আপনারা দেবকে জেতান, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব। সে খোকাবাবুকেই তো খুঁজে পাচ্ছি না। বন্যার ত্রাণে মানুষ হাহাকার করছে, বন্যার ত্রাণ পাচ্ছে না, খাবার জল নেই, ঘর বাড়ি ডুবে গেছে। মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাসন ব্যবস্থায় একটা মানুষের ত্রাণ পাচ্ছেন না, সেখানেও বৈষম্য। এই কদিন আগে তো একটা ভিডিও দেখা গেছে, যারা এই সরকারের মুখপত্র, সরকারের তো মুখপত্র হয় না, দলের মুখপত্র, তাই সেই মুখপত্র দুজন জল দিয়ে হেঁটে যাচ্ছেন, প্যান্টটা একটু উঁচু করে, আর ক্যামেরাম্যানদের বলছে লো অ্যাঙ্গেলে নে, বাড়িটা যেন আসে, ওইটা যেন আসে। মানে কি, কোনটা প্রচার করতে চাইছেন? আপনারা গেছেন সেইটা প্রচার, না আপনার লো অ্যাঙ্গেল দিয়ে আপনার পা দেখাতে চাইছেন? হ্যাঁ, একটা মানুষ না খেতে পেয়ে ওখানে জলের মধ্যে কিভাবে পড়ে আছে সেগুলোর খোঁজ নিচ্ছেন না? কোথায় সরকার আপনার? কোথায় আপনার ডিজাস্টার কমিটি? আর এই সমস্ত ডিজাস্টারগুলো হলে এদের উৎসব লাগে। ত্রিপল চুরি করা যাবে, হাঁড়ি কড়াই চুরি করা যাবে, চাল ডাল আলু তেল নুন যা আসবে সেগুলো সব চুরি করবে এই সরকারের লোকজন। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। দেখা যাচ্ছে আপনি যে কথা বলেন, আপনারা তো গল্প বানান কেন? আপনারা গল্প বানান কেন? অনুব্রত গরু চুরি করেনি, আপনারা জেলে ঢুকিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বীরভূমে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন, তিনি বীরের সম্মান দেবেন বলেছিলেন, অনুব্রতর বাড়ি অবধি পৌঁছলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে যে সিবিআই ইডির কাছে অনুব্রত মুখ খুলে দিয়েছে যে আসল অপরাধী আমি নয়, আসল অপরাধী ওই কালীঘাটের ময়নায় যিনি টালির চালায় আছেন তিনি এবং তার ভাইপো। ওই শান্তিনিকেতনে কয়লার টাকা খেয়েছে কে, গরুর টাকা খেয়েছে কে, পাথর বালির টাকা খেয়েছে কে? ভাইপো বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, একদম মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, ভয় পেয়ে গেছেন, সেই জন্য অনুব্রতর সাথে দূরত্ব বজায় রাখছেন। সরকার কি করলো? তাদের চটি চাটা পুলিশদের দিয়ে সমস্ত এভিডেন্সগুলোকে লোপাট করলো, যাতে তাদের মাথাটা ধরা না পড়ে। কারণ এই মাথাটা আমার মনে হয় ধরতে ধরতে মাথা অবধি যাবে। এই সন্দীপ ঘোষ ফোষ এগুলো হচ্ছে সব কান নাক, এই মাথাটা খুঁজে বার করতে হবে। তবে একটু অপেক্ষা করুন, এভিডেন্স যতই ট্যাম্পারিং করুক, সিবিআই যখন লেগেছে এর সব উদ্ঘাটন করে ছাড়বে, আর কান মাথা নাক সবাই জেলের ভাত খাবে। রাজ্যে গেছে জনতা, বিদায় নেবে মমতা। জেনে গেছে জনতা আসল অপরাধী মমতা, জেনে গেছে জনতা আসল অপরাধী মমতা। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে, তো বাংলার মানুষের স্লোগান। আলকাতরা দিয়ে যদি রাস্তার স্লোগান মুছে দেওয়া হয়, কিন্তু হৃদয়ের স্লোগান তো মমতা বন্দ্যোপাধ্যায় মুছতে পারবে না। মমতা ব্যানার্জি শঙ্কিত, ভীতু সন্তুষ্ট। মমতা ব্যানার্জিকে বলতে হবে যে সন্দীপ ঘোষ কে হন, রঞ্জিত ঘোষের কে হয়, রঞ্জিত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হন, বাংলার মানুষকে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বলেছিলেন ডবল চাকরি, আর সেই চাকরির নমুনা বাংলার বেকার ছেলেরা চিৎকার করছে চাকরির জন্য। আর সঞ্জীব ঘোষের সকালবেলা আরজিকর, সন্ধ্যাবেলা ন্যাশনাল মেডিকেল কলেজ, এটা ডবল চাকরির নমুনা? এটা ডবল চাকরির নমুনা? সোশ্যাল মিডিয়ায় কী সব নাচ ভাইরাল হচ্ছে বলছে, কে কোন মুখপাত্র নাচ ভাইরাল করছে?
না না উনি এগুলো করবেন তো, যার যেটা কাজ সে সেটাই করবে, বুঝেছেন? কেউ জলের মধ্যে হাঁটু অবধি প্যান্ট তুলে লো অ্যাঙ্গেলে ছবি তুলুন, ছবিটা ভালো হবে, বাড়িটা আসে যেন, তাদের যদি ওইটা দেখানোটাই উদ্দেশ্য থাকে, তাহলে তাদের উদ্দেশ্যটা কি সেটা তো খুব পরিষ্কার। তাদেরকে দেখানোটাই উদ্দেশ্য, ওখানে যাওয়া যারা দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানো সেটা কাজ নয়। সেখান থেকে ত্রিপল কটা এসছে, কটা চুরি করব, কটা হাঁড়ি কড়া এসছে, কটা হাঁড়ি কড়াই চুরি করব, চাল ডাল কীভাবে অন্য জায়গা থেকে গড়াবো, এটাই হচ্ছে কাজ। সেই জন্যই ওরা এইটা তদারকি করতে গেছে। সোশ্যাল মিডিয়ায় কী সব নাচ ভাইরাল হচ্ছে বলছে? ওগুলো কুণাল ঘোষকে জিজ্ঞেস করতে হবে। কুণাল ঘোষ তো এখন নতুন পুলিশ কমিশনার, নতুন কি মনোজ ভার্মা নয়, এখন কুণাল ঘোষ। কি কলতানের কল রেকর্ড না কি কুণাল ঘোষ পাচ্ছে, আসলে যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ। যে উচ্চ মাধ্যমিক পাস কিনা আমার সন্দেহ, সে নিজেকে জার্নালিস্ট বলে, তার অতৃপ্ত আত্মার শান্তি কামনা করি। আসলে পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার মা বোনেদের আন্দোলনকে মেলাইন করার জন্য কুণাল ঘোষ অনেক পন্থা অবলম্বন করছে। একজন 3.5 বছর জেল কাটার আসামি, যিনি বলেছিলেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সারদার সঙ্গে যুক্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতাকে গ্রেপ্তার করতে হবে। আপদ, এটা আপদ, বিপদ পদ কোনোটা আপদ। যে মানুষটা সবার আগে ওই প্রিজন ভ্যান চাপড়ে বলেছিল সারদার সব থেকে বেনিফিশিয়ারি যদি কেউ থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এই কুণাল ঘোষই চিৎকার করে বলেছিল। সেই আজকে ওনার গুণগান গেয়ে বেড়ায় সারাক্ষণ টিভি ক্যামেরার সামনে।